মিলাদুন নবী মানে নবীজির জন্মদিনে কোনো আমল আছে কিনা? সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। নবীজি বললেন, ইয়াউমুন বুলিত্তু ফিহি, সোমবার এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি, তাই এই দিনে আমি রোজা রাখি। তাহলে নবীজি জন্মদিনে কি রাখতেন? সোমবার বছরে একদিন, সেটা হলো 12ই রবিউল আউয়াল। হ্যাঁ, সোমবার কি বছরে একদিন না সপ্তাহে একদিন? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আমলটা কি বাৎসরিক না সাপ্তাহিক? হ্যাঁ, এখন থেকে বলবেন নবীজির জন্মদিনের আমল এটা সাপ্তাহিক, প্রতি সোমবার রোজা রাখবা, তাহলে শ্রেষ্ঠ আশিক রাসূলের পরিচয় পেয়ে যাবা। 12ই রবিউল আউয়াল এটা শুধু নবীজির এক বছর কেন্দ্র করে না। এবার আপনারা বলেন, নবীজি তার জন্মদিনে কি খাইতেন না রোজা রাখতেন? এখন আপনারাই বলেন, এই যে বছরে একটা যেটা হয় এটা কি রোজা রাখা হয়? আমি কিন্তু বলি না, আপনারা বলতেছেন কি করে। তাহলে নবীজি রাখতেন রোজা, আর আপনি কি আপনারাই বলতেছেন, আপনারাই বলেন কি হয়? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন রোজা, আর আপনি সেখানে রোজা না রেখে খাইতেছেন, এটা কেমন নবীর মহব্বতের পরিচয় দিলেন? আমি আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণাঙ্গ শরীয়ত দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন। এই শরীয়তের মধ্যে বেদাতের নামে নতুন কিছু আবিষ্কার যারা করে, যারা করতেছে, অতীতে এখনো ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। বেদাতের আর ওই কথাটা কিন্তু বেশি প্রচার করবেন। প্রথম যেটা বলছি, আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে না, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে না, কবর কেন্দ্র করে বেদাত, কুফর, শিরিক আর মেলার বিরুদ্ধে আমরা।